নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এসআর সংকটের সাধারণ ভোটার, এসআর ফাইনাল লিস্ট থেকে বাদ দিচ্ছে অনেকের নাম। কী কারণে বাদ দিচ্ছে কমিশন, আজকের এই প্রতিবেদনে বলবো। নথি খতিয়ে দেখতেই চমক, 1,40,000 নাম বাদ পড়ার আশঙ্কা এসআইআরে। কি গুরুত্বপূর্ণ আপডেট, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনাদের সুবিধা হয়। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা দেখে নেব নির্বাচন কমিশন যে 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা করতে বলেছে। এই 13টি নথির বাইরে যদি কেউ জমা করে, সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে। কী কী ডকুমেন্টস লাগছে সেটা আগে বলে দিই। নোটিশের অরিজিনাল, এসআর ফর্ম অরিজিনাল, 2002 সালের ভোটার তালিকা মার্কিং, বাবা মার ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট, পাসপোর্ট বা স্কুল সার্টিফিকেট, বাকি অন্যান্য কাগজপত্র। যে ব্যক্তি হিয়ারিংয়ে যাবে তার সমস্ত কাগজে তার সই টিপছাপ করবেন। সমস্ত অরিজিনাল ও জেরক্স কপি আলাদা আলাদা ফাইলে রাখবেন ও সঙ্গে নিয়ে যাবেন। অন্যের হয়ে কেউ হিয়ারিং করতে গেলে তার একটি আইডি প্রুফ, ভোটার কার্ড সঙ্গে রাখবেন। এবার আমরা দেখে নেব আসল তথ্য কী বলছে। এই প্রতিবেদনে কি বলছে, নথি খতিয়ে দেখতেই চমক, 1,40,000 নাম বাদ পড়ার আশঙ্কা এসআইআরে। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা থেকে কত নাম বাদ যাবে, কি জানালো কমিশন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই ভোটার তালিকা থেকে সম্ভাব্য বাদ পড়ার নামের সংখ্যা নিয়ে জোর জল্পনা শুরু হয়। খসড়া তালিকার প্রকাশের পরেই 1,58,00,000 নাম বাদ যায়। কমিশনের মতে এই বাদ পড়া নামগুলি অধিকাংশই মৃত, ভুয়ো, স্থানান্তরিত অথবা দীর্ঘদিনের অনুপস্থিত ভোটারদের অন্তর্ভুক্ত। শুনানির পর্ব শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আরও কিছু নাম ছাঁটাই হতে পারে বলে আগেই ইঙ্গিত মরেছিল। রাজ্যের সিও দপ্তরের সূত্রে জানা গেছে, স্কুটিনি চলাকালীন মাইক্রো অবজারভাররা প্রায় 1,40,000 ভোটারের তথ্য চিহ্নিত করেছেন, যাদের ইনলিজিবল হিসাবে কমিশনের নজরে আনা হয়েছে। আর দপ্তরের বক্তব্য, সংশ্লিষ্ট ভোটারদের জমা দেওয়ার নথি খতিয়ে দেখার পর তাদের যোগ্য হিসাবে বিবেচনা করা যাচ্ছে না। নথিতে অসামঞ্জস্য বা ঘাটতির কারণে ওই যে 13টি নথি বললাম, এই 13টি নথির বাইরে যদি কেউ জমা দিয়ে থাকে, কেউ ইলেকট্রিক বিল জমা দিয়েছে, রসিদ জমা দিয়েছে, বাড়ির পরিচয় জমা দিয়েছে, তাদের কিন্তু সরাসরি নাম বাদ দিচ্ছে। নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনিক মহলে এমন মনে করা হচ্ছে। এদিকে শুক্রবার পর্যন্ত মোট 1,23,00,000 ভোটারের নথি পরীক্ষা করা হয়েছে, তবে এখনও প্রায় 6,25,000 ভোটার শুনানিতে হাজির হননি বলে সিও দপ্তর দাবি করেছে। যারা শুনানিতে হাজির হননি তাদেরকে অটোমেটিক বাদ দেবে। এই হচ্ছে আজকের আপডেট। দেখা যাক কী হয় পরবর্তীকালে। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।